আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সারা রাত বৃষ্টি হয়েছে। এখন মাশাল্লাহ অনেক সুন্দর একটা রৌদ্রের হাসি পাওয়া গেল। সবই আল্লাহর রহমত। এখন এই যে আমার গাছগুলো দেখতে আসলাম। সারা রাত বৃষ্টি হয়েছে, গাছেরা কেমন আছে, তাদেরও তো যত্ন নিতে হয়, এরাও আমাদের আপনজন। এখানে মরিচ গাছ আছে, কিছু বেগুন গাছ আছে, তারপরে পেঁপে গাছ আছে, যে এখানেও কটা মরিচ গাছ আছে। এই মরিচের নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এটাকে কৃষ্ণ মরিচ নামে পরিচিত। এখানে কোনো ভেজাল নেই, ফরমালিন তো কোনো সারও দেওয়া হয় না, নিজের হাতে লাগানো হয়েছে এই গাছগুলি। দেখতে মাশাল্লাহ ভালোই লাগে। মাশাল্লাহ এখন অনেক মরিচ আছে, খাওয়া হয়েছে, বেচা হয়েছে, সবাই মিলেমিশেই খাইছি। যেখানে অনেকগুলো গাছ আছে, আসেন দেখি এটির কি অবস্থা। অনেক গাছের গোড়ায় মাটি নেই, মাটি সরে গেছে, যে পরিমাণে বৃষ্টি হয়েছে ঘর থেকে বের হওয়া যায় না। অনেক গাছ মারা গেছে, অনেক মরিচ ঝরে গেছে বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। এই যে মরিচ পেকে আছে, এই পাকা মরিচটা এখন আমি নিয়ে যাব। পাকা মরিচ থেকে দানা বের করে চারা দেব। আর আপনাদের অঞ্চলে কিভাবে মরিচ থেকে চারা দেয় বা অন্যান্য ফলের থেকে কিভাবে দানা বের করে চারা দেয় জানাবেন। আর ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বেঁচে থাকলে আমি মরিচ থেকে চারা দিব, আপনাদের দেখাবো। আর আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। যেখানে ফলের গাছের কাছে আসলাম, তারা কিভাবে রাত্রে ছিল সেগুলি দেখার জন্য। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারাটার একটু বড় হয়, তারপরে ভিতরে লাল হয়, খেতে অনেক মিষ্টি। মাশাল্লাহ, গ্রাম অঞ্চল সবাই যার যার মতন খায়। গাছের ডাল ঝুলে গেছে, এত পরিমাণ পেয়ারা হয়েছে। এই যে ডাল ভেঙে ফেলছে, এগুলি বাচ্চারা করছে। পেয়ারা খাওয়ার জন্য ডাল ধরে টানি, পড়ে গেছে ভেঙে। কিছু বলি না, কারণ যার যার রিজিকেরটা সে খায়। আর একজনে খাওয়ানো একটা ভাগ্য লাগে। আমি গাছ লাগাইছি, তারা যে খায় সেটাই আমার অনেক কাছে আনন্দ। আল্লাহ যেন আমাকে এভাবে লাগানোর জন্য তৌফিক দান করে, আমি যেন মানুষকে খাওয়াইতে পারি। দেখেন পানি খুব কাছাকাছি এসে পড়ছে। আপনাদের অঞ্চলে পানি কি পরিমাণ হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন তারা আমাকে জানাবেন। এই হলো লেবু গাছ, মাশাল্লাহ অনেক লেবু হয়েছিল। এটার উপরে যে স্বর্ণলতা দিয়ে গাছটা জড়িয়ে গেছে, তার জন্য অত পরিমাণ লেবু এবছর পাওয়া যায়নি। তারপরে মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালোই লেবু খাইছি। এই স্বর্ণলতা অনেক কাজে লাগে। আপনাদের অঞ্চলে এই লতাকে কী বলে পরিচিত আমাকে জানাবেন কমেন্ট করে। আর যাদের নাকি খুশকি আছে, আবার অনেকে দেখা যায় চুল পড়ে যায়, তারা এই স্বর্ণলতা দিয়ে তেল বানিয়ে মাথায় দিলে অনেক উপকারী হয়। যদি কারো এরকম অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি সেই তেল বানানোর ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেব। অনেকে দেখা গেছে খুশকি আছে, চুল পড়ছে না, আবার অনেকে দেখা গেছে চুল পড়ছে খুশকি নেই, আবার অনেকের দুটোটাই সমস্যা আছে। কার কি সমস্যা, যদি কারো দরকার প্রয়োজন হয় জানাবেন। আর এটা আজকে 2 বছর যাবৎ এই গাছটা লাগানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ফল আসে নেই। ইনশাল্লাহ আশা করি আগামী বছর ফল পাবো। আর এটা কি গাছ, পাতা দেখে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমার জীবনের প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ। আমার কথা বা ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনার ভুলটা দেখিয়ে দেওয়ার কারণে আমি সামনে আরও ভালো কিছু শিখতে পারি। আর
গাছের পর আমার আরেকটা আছে যে আমি বাচ্চাদের পড়াই আরবি, বাংলা, ইংরাজি, অঙ্ক সব সাবজেক্টে, যেমন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা স্কুলে সব বাচ্চাদেরই পড়াই। সেই ভিডিও আমি দেখাবো আপনাদের ইনশাল্লাহ।